বছর শেষে একটু ঘোরাঘুরি না করলে একটুও ভালো লাগে না। সারা বছর আমরা বাচ্চা কাচ্চাদের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। তো এই যে যেহেতু বগুড়াতে আছি, চলে এসেছি বগুড়ার সবচেয়ে সুন্দর জায়গা মমইনে। আর আজকে আপনাদের মমইনটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখাই দিব। তো আমরা ফার্স্টে এখানে ঢুকে আগে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। আর এখানে কিন্তু এখন 350 টাকা করে। তো এটা দিয়ে আপনারা কিন্তু ভিতরে খাওয়া দাওয়া করতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে এই যে টিকিটটা নিয়ে আমরা এখন ভিতরে ঢুকে পড়ব। একা একা ঘুরতে আমার একটুও ভালো লাগে না। যখন পরিবারের সবাই একসঙ্গে আমরা ঘুরতে বেরোই অনেক মজা হয় তখন, আর বাচ্চারাও অনেক মজা পায়। তাই তো আমরা কোথাও ঘুরতে গেলে সবাই একসঙ্গে যাই। সামিয়া এখন দৌড়ে তার বাবার কাছে চলে এসেছে, কারণ তার বাবা আগেই ভিতরে ঢুকে গেছে আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। ওর বাবা খাওয়া দাওয়া করে এখানে বসে আছে আর আমাদেরকে বলল যে এখান থেকে তোমরা যে কোনো একটা সেট মেনু নিয়ে নাও। আমি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম, অনেক দিন পরে বাসা থেকে বের হলাম। তারপর আমরা আমাদের কুপনগুলো দিয়ে খাবারটা নিয়ে নিলাম। এখানে সেট মেনু এ এবং বি দুইটা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে নিতে পারবেন। তবে আমি সেট মেনু বিটা নিয়েছিলাম। আর কি কি ছিল সেটাতে আপনাদেরকে দেখে দিব অবশ্যই। আপনারা চাইলে টোকেনটা কাছে রেখে ঘোরাঘুরি করে এসেও কিন্তু আপনাদের পছন্দ মতো খাবারটা নিয়ে নিতে পারবেন। আর আমরা যেহেতু খাবারগুলো নিয়েই ফেলেছি, তো এগুলো নিয়ে আর ঘোরাঘুরি করতে ভালো লাগছিল না। তাই সবাই একসঙ্গে বসে থেকে সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। এবার চলেন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার এই সেট মেনুতে কী কী ছিল। একটা সফট ড্রিঙ্কস ছিল, একটা এখানে কাঁটা চামচ দিয়ে দিছে, আর একটা মিনারেল ওয়াটার আছে। তো বেশ ভালোই। আর এইটাতে কি কি আছে একটু দেখে নিই চলেন। তো আমি এখন খুলতেছি, এটা কিন্তু সামিয়া আমাকে ভিডিও করে দিয়েছে। তো এখানে আছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সালাদ আছে। তো এই যে সামিয়া খাচ্ছে, ও খাওয়া দাওয়ার পরে আমিও ওর সঙ্গে খেয়ে নিয়েছি। তো এগুলো খাওয়া দাওয়া সেরে তারপর আমরা ঘোরাঘুরি শুরু করে দিব। নতুন বছর উপলক্ষে মমইন কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ওনারা, একদম লাইটিং করেছে বেশ সুন্দর। তো আপনারা সবাই চলে আসবেন যারা বগুড়াতে আছেন, আর যারা কিনা আশেপাশের জেলাগুলোতে আছেন আপনারাও চলে আসতে পারেন, খুব কিন্তু বেশি দূরে নয়। আর এই যে এখান থেকে আমরা এখন চারপাশটা খুব বেশ সুন্দর করে দেখতে পাচ্ছি। এটা একটা ব্রিজের ওপরে বাচ্চারা অনেক মজা করছে, যে যার মতো করে ঘুরতেছে। আমরা এখানে সামিয়া, জান্নাত ওরা তো খুব মজা করছে, এই যে জান্নাত একটু ভয়ও পাচ্ছে। তারপর এখান থেকে আমরা আবার চলে আসলাম নিচে, আর এখানে এসে একটু দোলনা খাচ্ছিলাম। আর পেছন দিয়ে দেখেন কি সুন্দর করে বোটগুলো যাচ্ছে, বেশ ভালো লাগছিল। এর আগে আমরা বোটে চড়েছি, খুবই মজা লাগে। তো আমরা এখন এখানে দোল খাচ্ছি, আর একদমই বিকেল প্রায় আর একটু পরেই সন্ধ্যা নামবে, তখন লাইট যখন জ্বালাই দিবে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো বাচ্চা কাচ্চারা তো মহা খুশি, তারা সারা বছর পর অপেক্ষা করে এই সময়টা একটু দীর্ঘ মানে ছুটি পায় আর কি। তো এই যে এখানে এখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে, দেখেন কতটা সুন্দর লাগছে, একদম ওয়েলকাম জানাচ্ছে 2026কে। সন্ধ্যা নামার আগে আগে আমরা সুন্দর কিছু কিছু ছবি উঠিয়ে নিলাম পরিবারের সবাই মিলে। আর যখন অন্ধকার নেমে আসবে তখন লাইটগুলো আরো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আমরা যে যার মতো করে এদিক সেদিক ঘোরাঘুরি করে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে লোকজন যেন একদমই ভরে যাচ্ছে। তো এখানে মমইন পিঠা ঘর আছে, তো পিঠা ঘরে চলছে পিঠা উৎসব। বেশ মজার মজার পিঠাও দেখলাম ভেতরে। তো আমরা এখানে কিছু ছবি টবি উঠাই নিলাম। আর সন্ধ্যার দিকে ছবি একটু কেমন যেন আসে, যাই হোক। আর এখানে ছিল বাংলার ঐতিহ্য একদম ঢিকি, এটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যে সুন্দর করে মাটির হাঁড়িগুলোকে কালার করা ছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখেন একদম পুরা অন্ধকার নেমে গেছে আর লাইটগুলো জ্বলতেছে, খুবই ভালো লাগছিল আসলে। তো আমরা সবাই বেশ ঘোরাঘুরি করছিলাম এদিক সেদিক যে যার মতো করে। এখানে প্লে জোনের ব্যবস্থা ছিল, বাচ্চা কাচ্চারা তো এখানে এসে মহা খুশি, তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা একদম তাদের মতো করে খেলছে। তো আমরাও চারপাশটা ঘুরে দেখছিলাম কি কি ছিল। অনেক দিনই আসা হয় নাই, অনেক দিন পর আসলাম, দেখি ভিতরে আরও অনেক শপ করেছে ওনারা, সুপার শপ আছে,
কফি শপ, এখানে অনেক কিছু আছে। বাহির থেকে দেখছিলাম, ভেতরে বেশ অনেক কিছু প্রোডাক্টই ছিল। তো আপনারা এখানে এসে কিন্তু আপনাদের পছন্দ মতো প্রোডাক্টও নিতে পারবেন। এখানে হচ্ছে বুক শপ, তো বুক শপে অনেক বই দেখা যাচ্ছে। ভেতরে ঢোকা হয়নি, আর বাইরে থেকে দেখলাম যে অনেক কালেকশনে রেখেছে ওনারা। তো এই পাশটা দিয়েই হাঁটছিলাম। আর এখানে পানির ফোয়ারা, এটা তো বেশ ভালো লাগে বরাবরের মতো, এর আগেও যখন গেছি তখনও ছিল। আর গাছপালা তো আমার অনেক পছন্দ, এখানে এই গাছগুলো এত বেশি ভালো লাগছিল। তো এগুলোই সব ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক নতুন নতুন আইটেমও করেছে ওনারা এখানে। এই যে কাপড়ের যে শপটা, এটা কিন্তু আগে ছিল না। তো এই পাশটা দিয়ে বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কফি শপও আছে, ভেতরে অথবা বাইরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এবার এখানে খুব সুন্দর একটা ট্রেন নিয়ে আসছে, তো ট্রেনটা বেশ ভালো লাগছে। বাচ্চা কাচ্চারা তো দেখে অনেক খুশি হয়েছে ট্রেন দেখে। ওরা তো ট্রেন এমনিতেই দেখলে খুশি হয়, তারপরে এত সুন্দর করে সাজানো ছিল সব কিছু, সব কিছুতেই একদম খুবই ভালো লাগছিল। আর এখানে যে লাইটিংটা বেশ ভালো হয়েছে। আমরা এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম আর সুন্দর সুন্দর কিছু ছবি উঠাচ্ছিলাম। আর রাতে ছবি খুব একটা বেশি ভালো আসে না, তারপরেও লাইটের কাছে ছবিগুলো বেশ ভালো আসছিল। আর এখানে খুব সুন্দর করে কালারফুল এই যে ছাতাগুলো দিয়ে সুন্দর করে সাজানো আছে। তারপর আমার ছোট বাবুকে নিয়ে একটু আমি হাঁটছিলাম, ঘোরাঘুরি করছিলাম। সবাই এখানে বসে থেকে পপকর্ন খাচ্ছে। সামিয়া ও তো খুবই মজা পায়, এখানকার এই পপকর্নটা বেশ ভালো লাগে নাকি তার। তো এই যে সে বসে থেকে পপকর্ন খাচ্ছে তার মন মতো, আর তার ছোট আপুকে নিয়ে, জান্নাতকে নিয়ে। তো আমরা এগুলো সব ঘোরাঘুরি করে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু শীতের রাত, ঠান্ডা বেশ ভালোই পড়ছিল, তো আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে গেছিলাম। অনেক দিন পরে এবার মোমো এনে এসে আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে বলেন তো?